মাকাম ইব্রাহিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কাবাতুল মুআজ্জামাকে যখন নূহ আলাইহিস সালামের পরবর্তী সময়ে যখন সেটাকে নির্মাণ করতে লাগলেন, এটা নিয়ে ইনশাআল্লাহ আরেক জুমায় আপনাদের সামনে আলোচনা করব। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফের যে দেওয়াল তিনি নির্মাণ করতে লাগলেন, ওই দেওয়ালগুলো তুলতে তুলতে যখন তার মাথার উপরে উঠে যাচ্ছিল, তার প্রয়োজন হচ্ছিল যে উনি আরেকটু উপরে উঠবেন। তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, উনি একটি পাথর আনলেন। ওই পাথরের মধ্যে তিনি বললেন যে আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি করেন, সেই দেওয়ালগুলোর গাঁথনি নির্মাণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনি হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনিসগুলো আস্তে আস্তে দিচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলোকে আস্তে আস্তে নির্মাণ করছেন। এমন সময়ে দেখা গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু করে মনের আরজি করলেন যে আমাকে আরেকটু উপরে উঠতে হবে। তখন দেখা গেল এই পাথর অটোমেটিকলি আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই পাথরকে নির্দেশ করলেন না, মনে মনে ইচ্ছা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর উপরের দিকে উঠতে শুরু করলো। আবার যখন তিনি ইচ্ছা করলেন যে আমাকে একটু নিচে নামতে হবে, ওই পাথর অটোমেটিকলি তাকে নিচে নামাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে সূত্র আবিষ্কার করলো বিজ্ঞানীরা। এই যে আজকে লিফটে চড়ছেন, এই লিফটের তথ্যসূত্রটা কোত্থেকে আসলো? এখান থেকেই মূলত। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে এই কাবায়ে মুআজ্জামা আমরা সুন্দর করে হজটা পালন করে আসছি। এটার পিছনে যারা কোরবানি দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আদি পিতা, আমাদের সকল মুসলিম জাতির পিতা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে আল্লাহ এত পছন্দ করছেন, ওনার অনেক সুন্নত আমাদের শরীয়তের মধ্যে এখনো চালু আছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওনার কৃতজ্ঞতা কখনো শেষ করতে পারবেন না আপনি। এই মাকাম ইব্রাহিমকে এই কাবা শরীফের মধ্যে স্থাপন করার পিছনে আসল রহস্যটা কি? সেই রহস্যটা হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পৃথিবীতে অনেকজনে অনেক কিছুর অবদান রাখে। আল্লাহ চাইলে এই নবীদের অবদানগুলোকে আল্লাহ দূরে সরিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। কোনো মানুষ যদি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন এই ঘরকে নির্মাণের পিছনে সবচেয়ে যিনি বেশি পরিশ্রম দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে কোনো একটা স্মৃতি এই কাবা শরীফে থাকতে হবে। কারণ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হাজিরা এসে এই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে যখন 2 রাকাত নামাজ পড়বে, নিশ্চয়ই তাদের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তাদের অন্তরের মধ্যে বেশি আসবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা কি কখনো শিরিক হবে? মাকাম ইব্রাহিম তো একটা পাথরের নাম মাত্র, এইটার সামনে দিয়ে আমরা নামাজ পড়ছি, কই শিরিকের